الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول كلوا من طيبات واعملوا صالحا وقال الله تبارك وتعالى فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং আজকের এই জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন এর সকলেই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছুই তিনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টিতে আছে অগণিত অসংখ্য অনেক কিছুই। এমনও সৃষ্টি তার আছে যেটা আমাদের চোখের আড়াল হয়ে আছে, এখন আমরা দেখতে পাই না। এর মধ্যে প্রাণী জগৎ, যেগুলোর প্রাণ আছে, এর মধ্যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানিয়েছেন এটা আমরা সবাই জানি।
একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেই বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আল্লাহ তাআলার দাসত্বের জন্যই বানানো হয়েছে। মানুষ আল্লাহ তাআলার কথা মতো চলবে, আল্লাহ যা আদেশ করেছেন সেটার জীবনের সর্বোচ্চ প্রচেষ্টায় বাস্তবায়ন করবে, আর যেটাকে আল্লাহ বারণ করেছেন সে বারণকৃত বিষয়টাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেটাকে পরিহার করবে। এটাই হচ্ছে ঈমানের, এবং আল্লাহ তাআলা মানুষকে যে জন্য বানিয়েছেন এইটাই উদ্দেশ্য। যেহেতু আমরা মানুষ কৃতদাস, আল্লাহ পাকের গোলাম, আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক কিছুই দিয়েছেন। মানুষের জন্য সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। কিছু জিনিস মানুষ পৃথিবীতে আসার আগে, আবার কিছু জিনিস মানুষ পৃথিবীতে আসার পরে যখন তার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ সরবরাহ করছেন। আবার কিছু জিনিস মানুষের কর্মের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। আমরা যেহেতু দাস, আমাদেরকে যেহেতু প্রতিপালন করেন আল্লাহ, সেজন্য আমরা যখন পৃথিবীতে অস্তিত্বহীন ছিলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় আমার উপর দিয়ে অতীত হয়েছে যে আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, আমি কোনো আলোচ্য বিষয়বস্তুতে ছিলাম না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমি ছিলাম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিভিন্নভাবে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক করে মায়ের পেটে যখন আমার স্থান হলো, আমার অস্তিত্ব যখন আমার মা অনুভব করতে শুরু করলেন, তখনই আমার জন্য খাদ্যের প্রয়োজন হলো। মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন আমার খাবারের ব্যবস্থাটা আল্লাহ তাআলা আমার যতটুকু প্রয়োজন ততটাই করেছেন। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান হয়তো বলে কথা, এটা বাস্তব যে গর্ভবতী মায়েরা বেশি করে খাবে তার শারীরিক শক্তি বর্ধনের জন্য, গর্ভে থাকা সন্তানের যাতে করে সেও খাবার গ্রহণ করতে পারে, সেজন্য গর্ভবতী মাকে বেশি করে খেতে বলা হয়, ভিটামিন জাতীয় পুষ্টিকর খাদ্য তাকে গ্রহণ করতে বলা হয়, বিভিন্ন পরামর্শ চিকিৎসকরা দিয়ে থাকেন, এটা ঠিক আছে। তো মা খেলেই যে সন্তান পাবে এই যে একটা পদ্ধতি, একটা নিয়ম, এই ব্যবস্থাটা করেছেন আল্লাহ। যে মা যে সকল খাবার গ্রহণ করে এই খাবারগুলো কোনোটাই কিন্তু মানুষের আবিষ্কৃত না। আমরা দুধ পান করি, এই দুধ কিন্তু মানুষ বানায় না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক লাবানান খালিসান সাইগান লিশারিবিন, একেবারে পিওর খাঁটি দুধ, লাবানান খালিসান সাইগান লিশারিবিন, পানকারীদের জন্য তার মাঝে আছে অনেক উপকারিতা। দুধকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক উপকারী খাদ্য হিসেবে এখানে উল্লেখ করেছেন। যে দুধটা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ওট এগুলিতে থাকে,
এই যে দুধের যে সৃষ্টি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনই করেন, এটাও কোনো মানুষের হাত সেখানে নাই। মায়ের পেটে যখন সন্তান থাকে তখন খাদ্যের ব্যবস্থা, তার সব কিছু সরবরাহ, তার পিপাসা, তার ক্ষুধা সব নিবারণের জন্য আল্লাহ তারা যে পদ্ধতি রেখেছেন, পৃথিবীতে সে যখন আসে তখন সে পদ্ধতি আর নয়, তখন পদ্ধতির পরিবর্তন হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তন জুড়ে দুধ দিয়ে থাকেন। কুরআনুল কারীমও বলে যে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, 30 মাস সন্তানের দুধ পান করাবে মা। এটাই হলো কোরআন বলে। আজকে যেমন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলছে, ডাক্তাররা বলছেন, কিন্তু চিকিৎসকরা তো আজকে বলছেন, আর কোরআন বলছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, 30 মাস পর্যন্ত মা সন্তানের দুধ পান করাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মাদের প্রতি যে নির্দেশনা আছে বা কোরআন যে কথা বলছে, এটা সুস্পষ্ট কোরআনুল কারীমে আজও আছে। আবার আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ওয়াহনান আলা ওয়াহনি, যে মায়ের যে কষ্ট, গর্ভের কষ্ট, প্রসব ব্যথায় অস্থিরতা, আবার দুধ পান করানো, এই যে একটা কষ্টের কথা আল্লাহ এটাও কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সন্তান প্রসবের পরে সন্তান আমার আপনার খাবারের ব্যবস্থাটা হয়েছে ভিন্ন রকম। যখন আস্তে আস্তে আমরা বড় হই, ধীরে ধীরে বড় হই, শৈশব পেরিয়ে যখন আমরা কৈশোরে একেবারে কিশোর, এটাও অতিক্রম করে যখন যৌবনে পদার্পণ করি, তখন আমাদের জীবনে অনেক, আমাদের কাজ কর্ম, চলা ফেরা, আমাদের অনেক কিছুই পরিবর্তন ঘটে। খাদ্য গ্রহণের খাদ্যাভ্যাস যেটা আছে এটাও পরিবর্তন ঘটে। তখন আমরা উপার্জনের প্রতি আমাদের একটা সক্ষমতা তৈরি হয়। আর খাদ্য গ্রহণটা মানুষ বেঁচে থাকার জন্য, খাদ্য তার জন্য অপরিহার্য একটা জিনিস। মানুষ বেঁচে থাকার জন্য তার খাদ্য গ্রহণ এটা অপরিহার্য একটা জিনিস। এটা আল্লাহ তাআলা নিজেই করে রেখেছেন, স্বয়ংক্রিয়ভাবে এটা করেই রেখেছেন। নয়তো মানুষ তো না খেয়ে বেঁচে থাকতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খাদ্যের ব্যবস্থাটা এক এক সময় এক এক রকম করেছেন। মানুষ যখন একটা বয়সে পৌঁছে, তখন এবার মানুষের খাদ্য গ্রহণটা এমনিতে হয় না, বরং তাকে উপার্জন করতে হয়। আমরা যদি একটু চিন্তা করি, মায়ের পেটে যখন ছিলাম তখন কিন্তু আমার উপার্জনের কোনো প্রয়োজন হয়নি। পৃথিবীতে আসলাম তখনও আমার উপার্জনের কোনো প্রয়োজন হয়নি। একেবারে যখন কিশোর, আমরা যখন কৈশোরে, তখন আমাদের উপার্জনের এতটা প্রয়োজন হয়নি। অনেকে করেছে, অনেকে করেন, এখনো করেন। যখন মানুষ যৌবনে আসে তখন সবাইকে উপার্জন করতে হয়। গুটি কয়েক, একেবারে এই সংখ্যাটা খুবই কম, যারা উপার্জন ছাড়া তারা পরিবারের বোঝা হয়ে আছে। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই খাদ্য গ্রহণ আমাদের বাধ্যতামূলক। সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য খাদ্যের বিধান আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, হে রাসূলগণ আপনারা খান, কুলু তোমরা ভক্ষণ করো, খাদ্য গ্রহণ করো, মিন তাইয়্যিবাত যত রকমের ভালো আছে, ভালো খাবার, ওয়া'মালু সালিহা এবং তোমরা ভালো কাজ করো। খাদ্য গ্রহণের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাইয়্যিবাত বলেছেন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, যে তোমরা ভক্ষণ করো মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, তোমাদেরকে যে রিজিক আল্লাহ দিয়েছেন হালালান তাইয়্যিবা, ভালো এবং হালাল। এখন এখানে আল্লাহ তাআলা দুটো শব্দ উল্লেখ, হালালান তাইয়্যিবা। দুধ একটা পুষ্টিকর খাবার, ফল, আম, কাঁঠাল, লিচু, আনারস, অনেক রকমের ফল আছে, এটা একটা পুষ্টিকর খাদ্য। মধু একটা পুষ্টিকর খাদ্য, তাইয়্যিবান। আবার হালাল, হালাল বলেছে। এখন হালাল এবং পুষ্টিকর ভালো খাদ্য আমাকে গ্রহণ করতে আল্লাহ বলেছেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ হও, আল্লাহ পাকের যে নেয়ামত তোমাদেরকে দিয়েছেন এর প্রতি কৃতজ্ঞ হও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার দাসত্ব করে থাকো। পুরা এই আয়াতটাকে যদি এখন আপনি একটু চিন্তা করি, যে আল্লাহ আমাকে বলেছেন যে রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে তা থেকে হালাল এবং উত্তম যেটা সেটাকে ভক্ষণ করো, গ্রহণ করো। আল্লাহ পাকের পক্ষ থেকে যে নেয়ামত তোমাকে দেওয়া হয়েছে সে আল্লাহ পাকের নেয়ামতের কৃতজ্ঞ হও, যদি তুমি দাসত্ব করে থাকো আল্লাহ তাআলা। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তাকেই তোমরা দাসত্ব করে থাকো, তারই গোলাম যদি হয়ে থাকো, তাহলে কৃতজ্ঞ হও। ওয়া ইয়াহিল্লু লাহুমুত তাইয়্যিব, দেখেন আরো কি বলেছেন আল্লাহ তাআলা, হালাল করেছেন ভালো জিনিস, ভালো যেটা সেটা, আবার হারাম করেছেন খাবাইথ বলা হয়েছে, এটা নাকি ভালো না, মন্দ, সেটাকে ইউহাররিমু, এটাকে হারাম করে দেওয়া হয়েছে। একটু তর্জমার প্রতি খেয়াল রাখবেন, আমি খুব সরলভাবে সহজ করে কথাগুলো বোঝাবার চেষ্টা করছি। আমাকে খাদ্য গ্রহণ করতে হবে আমি বেঁচে থাকার জন্য, খাদ্য আমাকে গ্রহণ করতে হবে। আবার খাদ্য কোনটা গ্রহণ করব সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে বলেছেন, সকল মানুষকে বলেছেন, যেটা তোমাদের জন্য হালাল এবং তাইয়্যিব, ভালো। এখন সকল হালাল জিনিস কি আমার জন্য? এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার আমাদের একটু উপার্জনের দিকে চলে যেতে হবে। এ তো খাদ্যের কথা, উপার্জনের দিকে যাবার আগে আমি আরেকটু কথা বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন একটু ভাবে, সে তার খাবারের প্রতি লক্ষ্য করে। আমি যে খাদ্যটা গ্রহণ করছি, খাবারটা কিন্তু আমাকে একটু ভাবতে বলা হয়েছে, এর প্রতি আমি একটু যেন মনোযোগ দেই, একটু ভাবি। আন্না সাবাবানাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, সে বৃষ্টি ভূমিতে পড়ে, আর ভূমি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এখানে চারা রোপণ করা হয়, বীজ রোপণ করা হয়, সেই বীজ মাটির নিচে, একেবারে যেটাকে মাটির নিচে ফেলে দেওয়া হয়, সেও আস্তে করে মাটিকে ভেদ করে সে তার মাথাকে উঁচু করে, ডালপালা ছড়ায়। তারপর সেখানে আমরা যেমন ধানের চারা, বিভিন্ন যে লাউয়ের বিচি, সিমের বিচি, মরিচ, এগুলি তো আমরা বীজ ফেলে দিই। এই বীজগুলো যে মাটিকে ভেদ করে আবার সে উপরের দিকে উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, হে মানুষ, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন তার সামনে আসা খাদ্যটার প্রতি একটু ভাবে, একটু ভাবনা যেন তার
একটু ভাবনা যেন তার হৃদয়ে জাগ্রত হয় যে আমি যে খাবারটা আমার সামনে আসছে এটা তো এভাবে আসে নাই, ভাত আমার সামনে আসছে, এই চালটা এটা ধানের ভেতরে ছিল, ধানটা কিভাবে হলো? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, বলবেন যে বৃষ্টি সঠিক সময় না হওয়াতে তো যে সেচের ব্যবস্থা, ওই সেচে পানিটাকে তৈরি করলো, বলুন পানিটাকে বানিয়েছেন আল্লাহ। আল্লাহ পানি দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এই যে পানি সেচের মাধ্যমে জমিনের মধ্যে ফসলগুলো হচ্ছে, এই ফসল আমার আপনার সামনে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভাবনার জগতে ফেলে দিলেন। একটু ভাবো তো মুহতারাম হাজিরিন, এই যে খাবারগুলো আমরা গ্রহণ করি, পুষ্টিকর খাদ্য আমাদের শারীরিক শক্তি বর্ধনের জন্য, সুস্থ থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইসলামের যতগুলো ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, এগুলি নামাজ তো শরীরের সাথে সম্পর্ক, ও রোজাটাও শরীরের সাথে সম্পর্ক, হজটাও শরীরের সাথে সম্পর্ক। দুটা ইবাদত, হজ এবং যাকাত। হজ করতে গেলে অর্থ লাগে, শারীরিক শক্তিও লাগে। যাকাত দিতে গেলে শুধুমাত্র অর্থ লাগে, শারীরিক শক্তির প্রয়োজন হয় না। নামাজ, রোজা, হজ, এই তিনটা ইবাদতের মধ্যে শারীরিক শক্তির প্রয়োজন। এখন শারীরিক সুস্থতা বা শক্তি এটা তো আমার খাদ্য ছাড়া আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বললেন কুলু মিন তাইয়্যিবাত, তোমরা ভালোটা খাও, ভালো জিনিসটা তোমরা খাও। এখন ভালো, সব ভালো কি আমার জন্য ভালো? এখনই আমাদের উপার্জনের জায়গা চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানওয়ালা, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদগুলিকে ভক্ষণ করো না, বাইনাকুম বিল বাতিল, তোমাদের মাঝে অন্যায়ভাবে এটা একে অপরের সম্পদকে তোমরা গ্রাস করো না, ভক্ষণ করো না। মুহতারাম হাজির, এখন এখানে আল্লাহ সম্পদের কথা কেন বললেন, খাবারের কথা কেন বলেন নাই? প্রশ্ন আসতে পারে যে আপনি তো এতক্ষণ সব জায়গায় খাবারের কথা বললেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন তার সামনে আসা খাবারটার প্রতি লক্ষ্য করে। আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাত, তোমরা ভক্ষণ করো যেটা ভালো সেটা। এখানে আল্লাহ তাআলা মাল, সম্পদের কথা কেন বললেন? কেননা মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, যেই কৃষক তার গোলা পড়া ধান আছে, এই ধানটা তার জন্য সম্পদ, এটা তার জন্য সম্পদ। আরেকজনের আপনার গম আছে, এটা তার জন্য সম্পদ। সে গম বাজারে বিক্রি করে সে তার পরিবারের খরচ, বিভিন্ন প্রয়োজন সে মিটায়, এটা তার জন্য সম্পদ। এখন আমরা যারা আছি, আমরা অন্যের সম্পদকে গ্রাস করার যে মন মানসিকতা আছে, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না। আমরা ভালো খাচ্ছি, সন্তানকেও ভালো খাওয়াচ্ছি, পরিবার পরিজনকেও খাওয়াচ্ছি, আমার খাবার টেবিলে খুব ভালো উন্নত মানের খাবার আমি খাচ্ছি, এই খাবারটাকে হালাল, দুধ হালাল, গোশত, গরুর গোশত, ছাগলের গোশত সবই হালাল। হালাল খাদ্য তখনই হারামে পরিণত হয় যখন উপার্জিত সম্পদটা হারাম হয়ে যায়।
উপার্জিত সম্পদ আমি যে উপার্জন করছি, আমার উপার্জনটা যদি হারাম হয়ে যায়, তখন এই খাবারটাও কিন্তু ব্যাস, এই খাবারে হয়তো আপনি বলবেন চিকিৎসা বিজ্ঞান বা আধুনিক বিজ্ঞানের জগতে আপনার আমার দৃষ্টিতে হয়তো বলা যাবে দুধে ভিটামিন আছে, মাছে পুষ্টি আছে, সব কিছু আপনি বলতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে উপার্জনটা হালাল না হওয়ার কারণে তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেন ওই যদিও খাদ্যটা হালাল কিন্তু উপার্জনটা হারাম হওয়ার কারণে যে শক্তি থাকে সেই শক্তিটাকে হ্রাস করে দেওয়া হয়। জানি না কথাটা কতটুকু বুঝবেন। এটা আমি একটা মোটা দাগে একটা তাফসীরে বাইজাউই আছে, একটা খুব কঠিন তাফসীর, এটা আরবি ভাষায় যদিও লিখিত, একটা সার নির্যাস কথা বলে দিলাম। আপনি দেখবেন আপনি যে কোনো একটা কাজ করছেন, এই কাজটা আপনি করছেন সঠিক, এখানে একটা গোপনীয়তা আছে, কোন একটা রহস্য ঘিরে রেখেছে। কাজ সঠিক হওয়া সত্ত্বেও যেহেতু সেখানে গোপনীয়তা আছে, রহস্য আছে, আপনার কর্মপন্থা পদ্ধতি সব ঠিক, তবু মনের অজান্তে একটা ভয় কাজ করে, না জানি এটা কি হয়, একটা আতঙ্ক বিরাজ করে মনের মধ্যে। এটা হচ্ছে সেই কাজের মধ্যে যদি কোনো রকম অস্বচ্ছতা থাকে তাহলে সে ভয়টা চলে আসে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাইয়্যিবাত। তাইয়্যিব শব্দের অর্থ উত্তম, উৎকৃষ্ট। হালালান তাইয়্যিবা, হালাল বলার অর্থ হচ্ছে এটা হালাল, দুধ আমার আপনার জন্য হালাল। এটা যদি আমি ছিনতাই করে নিয়ে আসি, দুধ বাজার গিয়ে এই দুধের দাম কত, দে এটা আমার বাসায় পাঠাই দিস, অথবা 100 টাকা লিটার দুধ আমি দেখে 50 টাকা দিয়ে দুধ পেটে এত টাকা দাম, ঈদ চলে গেছে, ঝাড়ি দিয়ে ধমক দিয়ে নিয়ে আসলাম। দুধটা হালাল, সব ঠিক আছে, কিন্তু এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তো বললেন লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অসৎ পন্থায় অবৈধভাবে কারো সম্পদকে আত্মসাৎ করো না। এখন এই অবস্থার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাদ্য হালাল হওয়া সত্ত্বেও তাইয়্যিব, উত্তম এবং উৎকৃষ্ট না হওয়ার কারণে তার শক্তিকে আল্লাহ হ্রাস করে দেন। এখন আমরা চিন্তা করে দেখি আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এজন্য আল্লাহ বললেন বান্দা লা তাআকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদকে ভক্ষণ করো না, বাইনাকুম বিল বাতিল। আবার দেখেন আমরা কি করে থাকি, ওয়াতুদুলু বিহা ইলাল হুক্কামি। চমৎকার আয়াত, মানে আয়াতগুলো পড়লে এবং শুনলে মনে হয় যে আমাদের সব কিছুকে, মানে আসলে তো আল্লাহ পাক সব কিছু পর্যবেক্ষণে রাখেন, সবসময় আমরা আল্লাহ পাকের পর্যবেক্ষণে আছি। ওয়াতুদুলু বিহা ইলাল হুক্কাম, এই অন্যায় জিনিসটাকে বৈধ করার জন্য হুক্কাম, বিচারকের কাছে দৌড়াদৌড়ি করবো না। দেখবেন জমি জমা সংক্রান্ত বিষয় এমন আছে, অবৈধ জমি দখল করে, অথবা আমি আমার ভাইয়ের জমি দখলে রেখেছি, আমার বোনের সম্পদ নিজের কাছে রেখে এখান থেকে মনকে মন ধান পাচ্ছি, এখান থেকে ফসল উৎপাদন করে আমার পরিবার চালাচ্ছি। মুহতারাম হাজির, এই খাদ্য আপনাকে আমাকে সাময়িক বিলাসিতা বা আমাকে বেঁচে থাকার উপায় বা অবলম্বন হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আমি একজন মানুষ হিসেবে আমার যে কর্ম, আমার যে পন্থা, যেগুলি মানব উন্নয়নে অথবা মানুষের কল্যাণে অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনে যে কাজটুকু হওয়ার কথা ছিল সেটা হবে না, কারণ আল্লাহ প্রদত্ত শক্তি সেখানে নাই, সেটাকে নাশ করে দেওয়া হয়েছে। দেখুন আমাদের খাদ্য আমরা যে গ্রহণ করি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক খাদ্য আমরা গ্রহণ করি না, আমরা বেশিরভাগই খাদ্য গ্রহণ করছি বিলাসিতার খাবার। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলু, আদেশসূচক ক্রিয়া, কুলু খাও, ওয়ালা তুসরিফু। আচ্ছা, আল্লাহ অপচয়ের কথা বললেন কেন? কুলু খাও, শেষ, খেতে থাকো যতক্ষণ ইচ্ছা খাও, ওয়ালা তুসরিফু, অপচয় করবে। এখন অপচয়ের অর্থটা কি? অপচয়ের অর্থ হচ্ছে, দেখবেন এটা খুব সহজে বোঝার জিনিস। আপনি কোথাও খেতে গেলেন, আপনার সামনে পিরিজে অনেক রকম ট্রেতে করে অনেক খাবার দেওয়া হলো, হাফ গ্লাস পানি শরবত পান করলেন, হাফ গ্লাস রেখে দিলেন,
অথবা একটা আপেল কিছুটা খেয়ে বাকিটা ফেলে দিলেন, অথবা রেখে দিলেন, আমরা এটা ফেলি, এটা আমাদের একটা ভদ্রতা মনে হয় না। অর্থাৎ সুন্নাহ হচ্ছে আপনাকে যতটুকু দেওয়া হয়েছে এটা খাও। হ্যাঁ, যদি এমন হয় যে পরিবারের অন্য অন্য সদস্য, পর্দার আড়ালে যারা আছেন বা অন্য সদস্য যারা আছেন তাদের জন্য বললেন ঠিক আছে আমি এটা খেলাম, বাকিটা অমুককে দিবেন, হতে পারে। খাদ্যের অপচয়, আমরা যে রেস্টুরেন্টগুলিতে যাই এটা সম্পূর্ণ বিলাসিতা, এটা একটা বিলাসিতা। সেখানে খাদ্যগুলি তো ভেজাল এবং একটাও দেশি পুষ্টি তো নাই, পুষ্টি কোথায় আছে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, বিধান হচ্ছে খাদ্য গ্রহণের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে তোমরা ওই খাদ্যটা খাও যে খাদ্যটা তোমার দেহের জন্য ক্ষতিকর না, তুমি জানো ওটাই গ্রহণ করো। এক হাদিসে আসছে ফালা তাফআল, ওই কাজটা তোমরা করো না। ফাইন্না লিআইনিকা হাক্কুন, তোমার চোখের উপর একটা তোমার হক আছে। ওলি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার দেহের উপর তোমার একটা অধিকার আছে। এজন্য এই বিষয়টাকে আমি এজন্য আজকে আমার আলোচ্য বিষয়ে নিয়ে আসছি যে আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার আগে কিংবা পরে ডাক্তার যে পরামর্শটা আমাদেরকে দিয়ে থাকেন সে পরামর্শটা আমরা মেনে চলি না। আমাদের খাদ্য গ্রহণটা আমাদের নিয়ম অনুযায়ী হয় না। খাবারের প্রতিযোগিতা আছে, খাবারের বেলায় প্রতিযোগিতা আছে, অথচ এটা সম্পূর্ণ বিলাসিতা। এই বিলাসিতা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই অপছন্দ করেছেন। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন বান্দা তুমি খাও, খাওয়ার জন্য কুলু ওয়া তামাত্তাউ কলিলান, কুলু ওয়া তামাত্তাউ কলিলান, শব্দগুলো বড় চমৎকার। কুলু খাও, সমস্যা নেই, আমার দেওয়া জিনিস আমার বান্দা খাবে না তো খাবে কে, খাও। ওয়া তামাত্তাউ, কিন্তু উপভোগের বিষয় বলা না। ওয়ালা তামাত্তাউ, এ খাবার ঢিল একেবারে ঢিল মেরে দিবা, ছুঁড়ে ফেলে দিবা, এভাবে সেভাবে অপচয় করবে না, এটা না। ওয়াতামাত্তাউ ওয়ালা তামাত্তাউ, এটাকে তোমাদের ভোগের সামগ্রীতে খাদ্য গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। এজন্য মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। খাদ্যের বেলায় নিজেরা সচেতন হব। দেখবেন এই যে এখনো ফুচকা, চটপটি ইচ্ছা মতো খায়, এগুলো একটাও স্বাস্থ্যসম্মত তো নাই, সুন্নাহের খেলাফ। আপনি রাসূলের খাদ্য কীভাবে সারিদ খেতেন, রাসূল কাঁকড়ি খেতেন, খেজুরের সাথে কাঁকড়ি খেতেন, সারিদ খেতেন। হাদিসে আসছে সারিদ রাসূলের সবচেয়ে প্রিয় খাবার, দুধ রাসূলের সবচেয়ে প্রিয় খাবার, মধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার। এজন্য সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সুস্থ থাকার জন্য আমাদের প্রথম, আর এখন যে জলবায়ু বা আবহাওয়ার পরিবর্তনের কারণে যে একটা অস্থিরতা, এই সময় কিন্তু আমাদের খাদ্য আমাদের বাছাই করতে খুব সাবধানতার সাথে খাদ্য গ্রহণ করতে হবে এবং পেট ভরে খেতে নেই। হাদিসে আসছে একজনের খাবার দুজন খাও, দুজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট। আরেক হাদিসে আসছে কাফা বিল মারই সারফান, কাফা বিল মারই সারফান, একটা মানুষ অপচয়কারী হওয়ার জন্য যথেষ্ট সে তার পেট 3 ভাগ করবে, 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ সে খালি রাখবে। অর্থাৎ আমার খাদ্য, আমার যে ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে, বাস খাবার বন্ধ করে দেওয়া। এতে দেখবেন কাজ করতে গেলে অস্বস্তি বোধ হবে না এবং শারীরিক সুস্থতাও অনুভব করা যাবে, খুব স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আরও একটা বিষয় দেখুন, আমাদের এই সমাজে এই যে একটা আয়াত বললাম না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই আয়াতের সূত্র ধরে এই কথাটা যে আমরা আমাদের সম্পদ, এখন সেটা জমিজমা হতে পারে, এটা আমাদের অধিকার আদায় হতে পারে, এটা আমাদের অনেক কিছু হতে পারে, এই বিষয় নিয়ে আমাদের দাঙ্গা হাঙ্গামা অনেক কিছু হয়। কিন্তু মনে রাখতে হবে মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নিষেধ করেছেন যে ওয়ালা তাকুলু, এগুলি গ্রাস করা যাবে না, কারো জমি জমা,
কারো বাড়িঘর ইত্যাদি যদি আমরা গ্রাস করতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য এমন ভয়াবহ শাস্তি সামনে আছে যে শাস্তি দুনিয়ার শাস্তি যে লক্ষ কোটি গুণ, আলফা মিয়াত আলফিন, লক্ষ কোটি গুণের চেয়ে অধিক পরিমাণ সাজা তোমাকে হাসরের মাঠে পেতে হবে। এজন্য আমরা অন্যায়ভাবে কারো কিছু কারো কিছু আত্মসাৎ করতে যাব না, অন্যায়ভাবে কারোর উপর কোনো প্রতিশোধ নিতেও যাব না। আমাকে কেউ যদি আঘাত করে, প্রথমে হচ্ছে ধৈর্য ধারণ করা। এখন সে যেই হোক, আমার মুসলিম ভাই হোক, আমার অমুসলিম ভাই হোক, যেই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আসছে যে তুমি আল মুসলিম, তুমি প্রকৃত মুসলিম, তুমি প্রকৃত ঈমানওয়ালা তখনই বোঝা যাবে যখন তোমার পাশের মানুষটা তোমার মিল লিসানি, ভাষা, আজীব শব্দ। লিসান শব্দের অর্থ হচ্ছে জবান, জিব্বা, আর জিব্বা দিয়ে আমরা কথা বলি। আল্লাহ বলেছেন, রাসূল কি বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু বিল লিসান, প্রকৃত মুসলিম সেই যে একটা মানুষ তার জবান থেকে নিরাপদ থাকবে। আমার ভাষা, আমার কথন থেকে আপনি নিরাপদে আছেন। আমি আপনার উপর ক্ষিপ্ত হয়ে কথা বলছি না, অপবাদ দিচ্ছি না, গুজব রটাচ্ছি না, এসব থেকে আমি নিজের জবানকে, ভাষাকে সংযত রাখছি। অতএব আমি ঈমানওয়ালার মধ্যে অন্তর্ভুক্ত। ও বিয়াদি, দ্বিতীয়ত বলেছেন বিয়াদি। ইয়াদুন শব্দের অর্থ হাত, কিন্তু ইয়াদুন শব্দের অর্থ হাত হলেও আরবি ভাষায় বা আরবি সাহিত্যে ইয়াদুন শব্দ অর্থ শক্তি। এখন সেটা অর্থনৈতিক শক্তি হতে পারে, জনশক্তি হতে পারে, শারীরিক শক্তি হতে পারে, ক্ষমতা শক্তিও হতে পারে। সকল আমি একটা বানিয়ে বলছি না, মুসলিম শরীফে খুলবেন, হাদিসটা দেখবেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা কি বলেছেন আপনি সেখানে ব্যাখ্যা গ্রন্থে দেখবেন। চমৎকার, আমি যেভাবে বলছি সেভাবেই কথাগুলো বলা আছে। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু বিল লিসানি ওয়া বিয়াদি, আমার জবান থেকে মানুষ নিরাপদে থাকবে, এমনকি আমার শক্তি থেকে মানুষ নিরাপদে থাকবে। আমার শক্তি আছে, জনবল আছে, আমার ক্ষমতা আছে, আমার অর্থ আছে, তাই আমার প্রতিবেশীর উপর চড়া হয়ে গেলাম। সেটা আমার মুসলিম ভাই না আমার প্রতিবেশী ভাই, সে কি আমার ধর্মের না অন্য ধর্মের, সেগুলি বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয়টা হচ্ছে আমার প্রতিবেশী, আমার কাছের মানুষ, আমার অধীনস্থ, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার পাশে যারা আছেন, আমার এলাকায় যারা আছেন, তারা আমার এই দুইটা জিনিস থেকে নিরাপদে কিনা, আমার জবান, আমার শক্তি। বাস, এখন বলুন তো, যদি আমার জবান আর শক্তি দিয়ে মানুষ নিরাপদে থাকে, আর ক্ষতি সাধনের কোন পন্থা আছে? আর কোনো পন্থা আছে? লিখুন, এটা একটা শক্তি, ইয়াদুন। আল্লাহ রাসূল তো বললেন যে তার শক্তি থেকে নিরাপদে থাকে। হাত দিয়ে আমি লিখতে পারবো না কারোর বিরুদ্ধে। হ্যাঁ, সত্য, ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ কথা সেটা তো বলা যাবে, করাও যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে, সে আইন লঙ্ঘন করা কখনো যাবে না। ইসলামী শরিয়া যদি থাকতো, তাহলেও যেটা ছিল যে বিচার বিভাগ শুধু ফায়সালা দিবে, নির্বাহী বিভাগ সে আদেশ বাস্তবায়ন করবে। ইসলামী শরিয়া তো এটা। এখন ইসলামী শরিয়া না থাকলেও দেশের প্রচলিত আইন তো এটাও তেমন, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ দুই দিকে কাজ করে। এজন্য কোনোভাবেই আমি যদি মুসলিম হতে চাই, তাহলে আমাকে দুইটা জায়গা থেকে আমার সবাইকে নিরাপত্তা দিতে হবে। কেউ যদি ভুল করে, ভুল পথে চলে, ভুলকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আমাকে সোজা সে আইনের আওতায় আশ্রয় নিতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করতে হবে। যেভাবে তাকে বিচারিক প্রক্রিয়া আনা যায়, বিচারের আওতায় আনা যায়, সে পন্থা অবলম্বন করতে হবে। কোনোভাবেই আমার ভাষা কিংবা শক্তি দিয়ে আমার প্রতিবেশী, আমার পরিবেশ, আমার আশপাশে যারা আছেন, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো পেশার হোক, ছোট হোক কিংবা বড় হোক, তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহে মুসলিম শরীফের হাদিস। আল মুসলিমু মিন লিসানি ওয়া বিয়াদি, মুসলিম প্রকৃতপক্ষে সেই যার তার ভাষা এবং শক্তি থেকে অন্যকে নিরাপত্তা দিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত